বোলপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন অনুপম হাজরা। সংবাদ মাধ্যমের সামনেই তিনি সেই ইচ্ছে প্রকাশ করেছেন। বিজেপির টিকিট না পেলে অন্য প্রতীকেই লড়ব। টাকার লোভে অনেকে ভোটে লড়েন, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না, মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। বোলপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন অনুপম হাজরা। তিনি বলেছেন, বিজেপির টিকিট না পেলে অন্য প্রতীকেই লড়ব। টাকার লোভে অনেকেই ভোটে লড়েন, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝেন না, মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, বোলপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের সামনে অনুপম হাজরা। তিনি মন্তব্য করেছেন, বিজেপির টিকিট না পেলে অন্য প্রতীকেই লড়ব। টাকার লোভে অনেকে ভোটে লড়েন, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না। এই মন্তব্যই করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। আপনাদেরকে শোনাবো কি বলেছেন তিনি। সে আমার মনে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে। কোন দলে বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে নাকি, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে। আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সেটার জন্য মানুষ চাইলেই হলো। একটা প্রবলেম হচ্ছে আমাদের কি, সর্বভারতীয় নেতৃত্ব যারা আছেন তারা বাংলা বোঝে না। এখান থেকে যা বোঝানো হয় সেটাই বোঝে। এবার ধরুন সমস্ত চোর মিলে কিছু একটা বলছে, তাহলে ওরা ভাবছে যে কেউ তো অন্য কথা বলছে না, সবাই বলছে একসঙ্গে একই কথা, তো হয়তো এর মধ্যে কোনো সত্যতা থাকে। ফলে এই ভাষার গ্যাপটা খুব মুশকিল। মানে বাংলাতে কি লেখা আছে ধরুন, আমাদের সর্বভারতীয় নেতৃত্বরা সেটা পড়তে পারেন না। ফলে এটা একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, যার ফলে কি হয়েছে, সমস্ত চোর এক হয়ে যেটা বলেছে সেটাই সর্বভারতীয় স্তরের নেতারা বিশ্বাস করে ফেলেছেন, বা হয়তো যেটা যেভাবে ওনাদেরকে ইনস্টিগেট করা হয়েছিল ওনারা সেইভাবে ইনস্টিগেটেড হয়েছিলেন। তো যার কারণে এই সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তটা ঠিক হলো না ভুল হলো আগামী দিনে সেটা প্রমাণ দেবে। ফোনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, অনুপম হাজরার এই ধরনের মন্তব্যের কারণ কি? দেখো পম্পি, এমনিতে অনুপম হাজরা তার পথ খুঁড়েছেন বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করে, এবং সোশ্যাল মাধ্যমেই তিনি থাকেন এরকম তার প্রচার ছিল। একেবারেই তাই, বিভিন্ন সময় সোশ্যাল মাধ্যমে তিনি লেখেন এবং বিতর্কে জড়িয়ে যান। বিভিন্ন সময়ে তিনি বিজেপির বিরুদ্ধেই তিনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন, যার জন্য বারে বারে তাকে বিভিন্ন জায়গা থেকে তাকে বিশেষ করে তার যে পদ ছিল বিজেপির তরফ থেকে, প্রাক্তন হয়ে গেছেন তিনি সম্পাদক হিসেবে, সেখান থেকে তাকে সরানো হয়েছে এবং তার নিরাপত্তা রক্ষী সিকিউরিটি ছিল সব তুলে নেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে তাকে জানানো হয়েছিল। যদিও এই ধরনের তিনি মন্তব্য করায় একেবারে তিনি বারে বারে সমস্যায় পড়ছেন এবং বারে বারে তিনি তিরস্কৃত হচ্ছেন বিজেপির তরফ থেকে। কারণ রাজ্য নেতৃত্ব বিজেপি তার বিরুদ্ধে বিভিন্ন সময় তিনি বলেছেন, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে এবং জেলা সভাপতি ধ্রুব সাহা বারে বারে তাদের বিরুদ্ধে তিনি মন্তব্য করায় তিনি সমস্যায় পড়ছেন। তারপরে আজকে তিনি গতকালে তিনি শান্তিনিকেতনে এসে এই ধরনের মন্তব্য করেছেন, কারণ তিনি জানিয়েছেন তিনি নির্বাচনে দাঁড়াবেন, সামনে লোকসভা নির্বাচনে তিনি দাঁড়াবেন। তবে সিম্বলে বিজেপি সিম্বল থাকবে কিনা বা অন্য কোনো সিম্বলে দাঁড়াবেন সেভাবে তিনি পরিষ্কারভাবে তিনি কিছু বলেননি। তবে তৃণমূলে যাবেন কিনা সেটাও এখন কোনো পরিষ্কার নয়। তবে তিনি ভোটে দাঁড়াবেন যে কোনো একটি সিম্বলে, সেরকম তিনি জানিয়েছেন পরিষ্কারভাবে তিনি ভোট লড়বেন এবং লোকসভা ভোটে তিনি প্রতিনিধি হিসেবে লড়বেন আগামী দিনে। ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে ফোনে ছিল প্রতিনিধি সুজিত মণ্ডল। বোলপুর থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন অনুপম হাজরা। তিনি বলেছেন, বিজেপির টিকিট না পেলে অন্য প্রতীকেই লড়ব। টাকার লোভে অনেকে ভোটে লড়েন, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না। ঠিক এই ভাষাতেই মন্তব্য করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এর আগেও আমরা দেখেছি অনুপম হাজরা বিভিন্ন ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তবে যে মন্তব্য অনুপম হাজরা করলেন, তিনি বোঝাতে চাইলেন যে বিজেপির থেকে তিনি যদি টিকিট না পান কিংবা তিনি যদি তৃণমূলে যোগদান না করেন, তৃণমূল থেকেও যদি টিকিট না পান, তাহলে তিনি কিন্তু ভোটে লড়বেন, অন্য প্রতীকেই ভোটে লড়বে। ঠিক এভাবেই আজকে বললেন বিজেপি নেতা অনুপম হাজরা। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। আপনাকে নিউজ টাইমে স্বাগত। বিজেপি নেতা অনুপম হাজরা তিনি বলেছেন, বিজেপির টিকিট না পেলে অন্য প্রতীকেই লড়ব, সর্বভারতীয় নেতৃত্ব বাংলা ভাষা বোঝে না। এই মন্তব্য প্রসঙ্গে কি বলবেন আপনি? দেখুন, প্রথমত আমি কিছু বলতে চাই না।
হ্যাঁ, উনি দীর্ঘদিন, ওনাকে আমি শ্রদ্ধা রেখে বলছি, দীর্ঘদিন উনি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যারা বিজেপির কর্মী তাদের ভারাক্রান্ত করছেন। প্রতিনিয়ত উনি যে ধরনের কথা বলেন, আমরা যারা সারাদিন রাস্তায় লড়াই করি, আমাদের মতন ছেলেদের ওর কথায় দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, অনেক প্রশ্ন ফেস করতে হয়। হ্যাঁ, উনি শুধু ফেসবুক করেন, উনি ফেস টু ফেস কিছু করেন না, তাই উনি এগুলো মানে ওনাকে ফেস করতে হয় না। ওনার বেঁচে থাকার অস্ত্রটাই হয়ে উঠেছে ফেসবুক। ফেসবুক তুলে দিলে উনি রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়বেন। ওনার ফেস বাংলার মানুষ ভুলে যাবে, সেই জন্য উনি এগুলো বলেন। আর রইল বাকি ভোটে লড়ার অধিকার। হ্যাঁ, পার্টি ওনাকে টিকিট দিতেও পারে, টিকিট দিলে আমরা নিশ্চয়ই ওনার হয়ে করব। ওনাকে যদি টিকিট না দেয়, যাকে দেবে আমরা তার হয়ে লড়াই করব, গিয়ে আমাদের কাজ লড়াই করা। কিন্তু উনি আমাদের সেই যারা সৈনিক, যারা মাঠে ময়দানে লড়ে, তাদের প্রতি একটুও ভাবছেন না। উনি ওনার নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে এরম ধরনের মন্তব্য করছেন। যে কোনো প্রতীকে লড়তে পারেন, সেটা অধিকার ওনার আছে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। একটা প্রকৃত পার্টি কর্মীর মতন কথা উনি বলেননি। কোনো পার্টি কর্মী অন্তত বলে না যে কোনো প্রতীকে লড়বো, ফলে ওনার কথার দায়বদ্ধতাও আমাদের নেই। কারণ আর একটা কথা হচ্ছে যে বিজেপির লোকেরা বাংলা বোঝে না, তো উনি তো বাংলা জানেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা জানে না, উনি তো বাংলা জানেন। ফেসবুকে বাংলায় না লিখে, তারা তো বাংলা জানে না, ফেসবুকে বাংলায় না লিখে ওনাকে তো সর্বভারতীয় সম্পাদক করা হয়েছিল, উনি তো গিয়ে বোঝাতে পারতেন। অন্যদিন কোথাও বুঝিয়েছেন বলে তো আমার জানা নেই, শুধু ফেসবুকে লিখে গিয়েছেন। কাজ না থাকলে যা যা হয় আর। অনেক ধন্যবাদ। কথা বললাম বিজেপি মুখপাত্র সজল ঘোষের সঙ্গে।